গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এইদিকে সকাল সকাল উঠে আমার তো জামা কাপড় কাচা থাকে, বাসন মাজা থাকে, আর জলটা একটু তোলা থাকে। সকালের কাজ, বাইরের কাজ বলতে এই। আর এদিকে বিছনাও গুছাইনি, আমি কাজ করতে করতে এদিকে রাহিয়া দেখো উঠে পড়েছে। রাহি, গুড মর্নিং বলে দে। ও তোমাদেরকে বলে দিল গুড মর্নিং। আর তার মধ্যে আমি কাজ করছি। ও দেখো সকালবেলা সকালে উঠে যে লেবু খেয়েছে, মুখে মেখেছে, মেখে এখন বলছে মা আমার ঠান্ডা লেগেছে। তো এর কী বলার দরকার? আমি বললাম ঠিক আছে তুই লেবুটা খাস না, আমি তোকে দুধ বানিয়ে দেবো। তবুও শুনলো না। এত দুষ্টুমি করে, তো বলার মতো না। কি করব, এটাকে নিয়ে তো চলতেই হবে। মেয়ে বাচ্চা এত দুষ্টুমি করে। তো চলো বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই আমি। এদিকে দেখো আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রাহি খাবে বলে, রাহির জন্য এই যে দুধ ছিল বাড়িতে, একটু দুধ গরম করে চকস দিয়ে দিয়েছি। ও সকালে দুধ চকস খাবে। আর আমার ওইদিকে দেখা যাক কি রান্নার জোগাড় হয়। তো চলো মানে কি কি আছে দেখা যাক, তারপরে সেই বুঝেই রান্না হবে। তো চলো কি রান্না করব কি রান্না করব। এইদিকে গান শুনছিলাম আর সবজি কাটছিলাম। কি রান্না করব রান্না করবো বলে বলে এই যে লাস্টে উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব। আর চিংড়ি মাছ আছে, দেখি কি দিয়ে হয় চিংড়ি মাছটা। তো চলো আমি ভাজাটা বসাই। এদিকে দেখো আমার উচ্ছে আর বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটাও আমি ফ্রিজে রেখেছিলাম, তার জন্য বরফ হয়ে গেছে, তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো মাছটা কাটবো আর ভাজাটা নামিয়ে নিই। আমার চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি। আর এই পেঁপে ভাতে দেবো, সেদ্ধ দেবো আর কি। তার জন্য এই যে ছাড়িয়ে রেখেছি ধুয়ে। আর এইদিকে মশলাও রেডি করে নিয়েছি। আর এদিকে মানে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। তো চলো চিংড়ি মাছটা ভেজে নিই। আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তেলের মধ্যে আমি মশলা কষাচ্ছি। এবার এই কুমড়োটা দেবো, দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে। একটু বাড়িয়ে দিই, একটা কমিয়ে রেখেছি, মাথা খারাপ হয়ে গেছে। আর একজন বাইরে দুষ্টুমি করছে। এই মাম্মাম, দেখো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার রাহিকে, এখানে তো ভাজা আছে, তোমাদেরকে দেখিয়েছি আগে। এই যে দৌড়াচ্ছে, মা মা করে ডাকতে ডাকতে আসছে। ওকে আবার রেডি করাবো, স্কুলে নিয়ে যাবো। আর টাইম হয়নি এখনো, তবুও ওর খাওয়াতে গেলেই তো অনেকটাই দেরি হয়ে যায় আমার খাওয়াতে বসলে। তো চলো ওকে খাইনি, তারপরে বেরিয়ে গেছে। এই যে এই একটা, ওই যে দুটো, ওর মা যায়নি, ওর মায়ের শরীর খারাপ, আমাদের পরে যাবে আনতে। বোধ একটু টাটা বলে দাও। টাটা বলে দিয়েছে, টাটা টাটা বলে দিল রাহি। এদিকে দেখো স্কুল থেকে বাড়ি এসে তার ঘুম নেই চোখে, বাটির মধ্যে ছাতু ঢেলে নিয়ে মুখের অবস্থা খানা দেখো কি করেছে। ঘুমাবি তো? কেন না? সন্ধ্যাবেলা বাজি ফাটাবি? তোর মাথা ফাটিয়ে দেবো ধরে, আমার মাথা ফাটিয়ে দেবে। বদমাইশিগুলো দেখো শুধু। হাই হাই গাইস, জিজ্ঞাসা করছে সবাই ভালো আছো? রাহি চলে এসেছিল পিপির বাড়িতে। ওই যে এখন বাড়ি যাবে রাহি। এই যে আমাদের আর একটা বাঁদর, দেখে নাও, মাংকি। না না, এটা আমাদের গুড বয়, ওটা গুড গার্ল, এটা গুড বয়। এখন আমরা যাব বাড়িতে। রাহির অনেক জামা কাপড় ছিল এখানে, ওই যে নিয়ে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর একজন বসে বসে শাক বাচ্ছে রাত্রেবেলা, ও সকালের কাজ গুছিয়ে রাখছে। ও সকালের কাজ গুছিয়ে দিচ্ছে তুমি? ও সকালের কাজ গুছিয়ে দিচ্ছে। আমরা বাড়ি গেছিলাম, আবার এসছি। রাহি আজকে পিপির বাড়িতে থাকবে, পিপির বাড়ি ঘুমাবে। পিপির বাড়ি ঘুমাবে, বাড়ি যাবে না? হ্যাঁ, ও বাবু আছে না, তার জন্য একটু শান্ত হয়ে গেছে রাহি, তাই তো? তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। গুড নাইটটা বলে দাও, বলো বলো। বলবে না? আর একজন আছে না আমাদের সন্ন্যাসী মণ্ডল, আমাদের সন্ন্যাসী মণ্ডলের ভয়ে মুখ খুলছে না রাহি। গুড নাইট। ওই যে সন্ন্যাসী মণ্ডল লুকিয়ে গেল।